তো মুসা নবী আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, ফেরআউন তো মানুষের উপর কত জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, ওগো আল্লাহ আপনি কি জন্য ফেরআউনকে গজব দেন না? তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, 4টি কারণ আমি ফেরআউনকে গজব দিই না। বলেন তো কয়টি কারণ? 4টি কারণ। 4টি কারণ আমি ফেরআউনকে গজব দিই না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমি 4টি কারণে ফেরআউনকে গজব দিই না। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো, মুসা, ফেরআউন দিনের বেলা নিজেকে খোদা বলে দাবি করে, দিনের বেলা নিজেকে খোদা পরিচয় দেয়, খোদা দাবি করে, আর বিকাল বেলা যখন হয়ে যায় জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে চলে যায়, আর গিয়ে কান্নাকাটি করে বলে, ওগো আল্লাহ আমি তো জানি আপনি খোদা, আমি তো খোদা নয়, আমি আমার নিজেকে খোদা দাবি করতে ভালো লাগে, মানুষের মাঝে নিজেকে খোদা দাবি করতে আমার ভালো লাগে, এই জন্য নিজেকে খোদা দাবি করি। ওগো আল্লাহ আপনি যদি রাগ করে, আপনি যদি রাগান্বিত হয়ে আমার উপর রাগান্বিত হয়ে যদি আপনি আমাকে ধ্বংস করে দেন, ওগো আল্লাহ তা তো হয় না। ওগো আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, ওগো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, আমি ফেরআউনের দুয়ার কারণে আমি ফেরআউনকে গজব দিই না রে। 2 নাম্বার কারণ হলো, মুসা রে, ও মুসা শুনো, তুমি ফেরআউন তোমার পরনের কাপড়ে জুব্বা, তোমার মুখের মধ্যে দাড়ি, তোমার মাথার উপর টুপি, তোমার পরনে লম্বা লম্বা দাড়ি, তোমার মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, এমন তুমি পরেছো জুব্বা, তোমার মাথার উপর টুপি। মুসা রে, ফেরআউনের মাথার উপর টুপি, ফেরআউনের বড় বড় দাড়ি রয়েছে। মুসা রে, আমি যদি ফেরআউনকে ধ্বংস করে দিই এই মুহূর্তে, তাহলে দাড়ি এবং দাড়ি টুপি এবং পাঞ্জাবির অপমান করা হবে। এই জন্য মুসা রে, এই 2 নম্বর কারণ হচ্ছে, মুসা এই জন্য আমি আল্লাহ ফেরআউনকে ধ্বংস করে দিই নাই, ফেরআউনের উপর গজব দিই নাই। 3 নম্বর কারণ হলো, মুসা রে, ও মুসা শুনো, তুমি ফেরআউন দুপুরের বেলায় প্রতিদিন দুপুর বেলায় এতিমদেরকে খাওয়ায়, এক বেলা খাওয়ায়। এতিমরা খাওয়ার পর, পেট ভরি খাওয়ার পর, এতিমরা আমার কাছে 2 হাত তুলে দেয় আর বলতে লাগে, ওগো আল্লাহ আমরা সবাই তোমার কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ আপনি যদি ফেরআউনকে ধ্বংস করে দেন, আমরা এতিম, আমাদেরকে কে খাওয়াবে? ওগো আল্লাহ আমাদের দোয়ার উসিলায় আপনি ফেরআউনকে ধ্বংস করবেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, এই এতিমদের দোয়ার কারণে আমি ফেরআউনকে ধ্বংস করি না, ফেরআউনের উপর গজব দিই না। সুবহানাল্লাহ। 4 নাম্বার কারণ হলো, সর্বশেষ নাম্বার কারণ হলো, আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, ফেরআউনের বাড়ির মধ্যে ফেরআউনের মা আছে, ফেরআউনের বৃদ্ধ মা আছে। ফেরআউনের মা নিজে হাঁটতে পারে না, গোসল করতে পারে না, খেতে পারে না। ফেরআউন নিজ দায়িত্বে তার মায়ের সেবা করে, তার মায়েরকে গোসল করায়, তার মায়েরকে খাবার খাওয়ায় নিজ হাতে। তখন মা পেট ভরে ভাত খাওয়ার পর, গোসল করার পর যখন বিছানার মধ্যে চলে যায়, আর আমার কাছে 2 হাত তুলে দিয়ে বলে, ওগো আল্লাহ আমি জানি আমার ফেরআউন কত অন্যায় করেছে, কত জুলুম করেছে, ওগো আল্লাহ এই মুহূর্তে যদি আপনি আমার সন্তানকে ধ্বংস করে দেন, আমার সন্তানের উপর যদি গজব দিয়ে দেন, ওগো আল্লাহ আমি বৃদ্ধ মা, আমি নিজে হাঁটতে পারি না, চলতে পারি না, আমার ছেলে আমাকে নিজ হাতে খাওয়ায়, ওগো আল্লাহ আপনি যদি ধ্বংস করে দেন, তাহলে আমি মাকে কে দেখবে? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, ফেরআউনের মায়ের দুয়ার কারণে আমি ফেরআউনকে গজব দিই না রে। তাহলে ফেরআউনের মায়ের কারণে গজব দেয় না। মা দোয়া করলেও কবুল, মা বদদোয়া করলেও কি কবুল। এই জন্য যারা ছেলেরা আছে, আমরা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মায়ের দোয়া মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাই দেয় না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মা বাবার দোয়া। মা বাবা দোয়া করতেই দেরি, মা বদদোয়া করতে দেরি। আল্লাহ বলেন, মা বাবা বদদোয়া করতে দেরি, দোয়া করতে দেরি, আমি আল্লাহর আদালতে কবুল হতে দেরি হই না। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে অন্যায় করা যাবে না। মায়ের দোয়ার কারণে বাইজুল মুস্তাবিদ, আমরা সবাই নাম জানি, এখন শ্রেষ্ঠ ওলি, মায়ের সেবা করছিল, মা দোয়া করছিল, মায়ের দোয়ার কারণে আজ বিশাল
বড় ওলি হয়ে গেছিল মায়ের দোয়ার কারণে। তার পিছনে হচ্ছে মায়ের দোয়া। এই মায়ের দোয়ার কারণে আজকে সবাই চিনে এই ওলি, ওলিদের সম্রাট হয়ে গেছে মায়ের দোয়ার কারণে। নবীজি হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। নবীজি এক কথায় উত্তর দিয়ে দিলেন, এত বিশ্লেষণ করে নাই। নবীজি বলেন নাই তুমি তোমার মায়ের ভাত খাও, তুমি তোমার মায়ের কি সুন্দর সুন্দর কাপড় কিনে দাও, মায়ের সেবা করো, এইগুলো তুমি কিছুই বলে নাই। নবীজি এক কথায় প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার সাথে কেমন আচরণ করব? নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। তার মানে হলো তুমি তোমার মা বাবার সেবা করবা। যেমন ভাবে তুমি তোমার মা বাবার সেবা করলে জান্নাত কামাই করতে পারো, জান্নাত পর্যন্ত তোমাকে নিয়ে যাবে, সেইভাবে তুমি তোমার মায়ের সেবা করো। আর যদি তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করো, অন্যায় করো, অবিচার করো, মায়ের উপর জুলুম করো, অন্যায় করো, মা বাবাকে যদি কষ্ট দাও, তাহলে তোমার ঠিকানা হলো জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। এই জন্য যারা ছেলেরা আছে, যারা বিবাহ করেছেন, বউর কথা মতো মা বাবার উপর জুলুম করবেন না, বেয়াদবি করবেন না। যেহেতু তুমি পুরুষ, নেতৃত্ব তুমি দিবা, তাহলে তোমার খেয়াল রাখতে হবে, বউয়ের বুঝ বউকে দিতে হবে, মায়ের বুঝ মাকে দিতে হবে, সুন্দর করে বোঝাতে হবে। একজনকে হত্যা করবেন, আরেকজনকে রাজরানীর মতো করে রাখবেন, এটা হবে না। দুইজনের বুঝ দুইজনকে দিতে হবে। আপনার বউর হক আপনার আদায় করতে হবে, মা বাবার হক আপনার আদায় করতে হবে। দুইজনকে ঠিক রাখার দায়িত্ব আপনার।